এখন হচ্ছে সকাল 11টা বাজে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আর আজও কিন্তু আমি যাব একটু শপিং করতে। আমার শাড়ি কেনা এখনও বাকি আছে, তো সেই শাড়িটাই আজকে আমি কিনতে যাব, আর সেই ব্লগটাই শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 11টা, আর আমাদের পুরো কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজ হচ্ছে রবিবার, আর এখন আমরা যাব শপিং করতে। দাদা বাড়িতে নেই, দাদা তো অফিসের কাজে ব্যস্ত, আর শাড়ি তো কিনতেই হবে। আর যেদিন দাদা বাড়িতে থাকে সেদিন হচ্ছে বৃষ্টি থাকে, তো বৃষ্টি আমাদের বার হওয়া যায় না, তো দোমানা করেই কোনো রকমে বার হচ্ছি। মানে আমি জানি আজকে আর দোমানা না, আগের দিন খুব দোমানা ছিল যে বার হব কি হব না, কিন্তু আজকে একদম দোমানা নেই, একদম এক মন করে বার হয়ে যাচ্ছি। হাতে গোনা মাত্র কটা দিন বাকি। এখন যদি শাড়ি না কিনি, ব্লাউজের কথা তো ছেড়েই দিন, তো এখন যদি শাড়ি না কিনি কবে আর কিনবো। তবে এবছরে বাজেট আমার একেবারে বেশি না, খুবই কম, মানে লোয়েস্ট বাজেট বলতে পারেন। তবুও আমি দেখাবো মধ্যবিত্ত সংসার, মধ্যবিত্তর মতোই চলতে হবে। বড়লোকদের মতো চলতে গেলে আমাদের চলবে না। চলুন তাহলে আজকে আপনাদের আর যে কলেজ স্ট্রিটে একটা শ্রীলেদার্স আছে, তো ওখানে একটু যাব, আর হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে একটু যাব। চলুন তাহলে সময় থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন আছি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে গদিঘরে, তো সেখানেই আমরা শাড়ি দেখাদেখি করছি। এবছরে আমি খুব বেশি শাড়ি বলতে আমি হ্যান্ডলুমের ওপরে একটা শাড়ি নেব ঠিক করেছি। হ্যান্ডলুমের ওপরে আমার শাড়ি খুব কমই আছে, তো সেই জন্য ভাবলাম যে হ্যান্ডলুম নিলে কম বাজেটের মধ্যে শাড়িটা হয়ে যাবে। তো এইসব শাড়িগুলোর প্রাইস ছিল আপনার 1700 টাকা। সঠিক বলতে পারছি না, কিন্তু আনুমানিক 1750 এই শাড়িটা। শাড়িটা মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু কালারটা খুবই হালকা ছিল, তো সেই জন্য আমি এই শাড়িটা নিলাম না। আদি মোহিনীমোহন কাঞ্জিলালে অনেক শাড়ি দেখেছি, দেখে আমার একটাও পছন্দ হয়নি, তো সেই জন্য চলে আসলাম। তারপরে চলে গেলাম আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। সত্যি কথা বলছি, আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে আমি কিন্তু এর আগে কোনো দিনও আসিনি, আর এখানে ভিডিও করতে দেয় না, তো সেই জন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। কিন্তু শাড়িটা আমি নিয়েছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। আমরা এখন আছি কলেজ স্ট্রিটে শ্রীলেদার্সে। আমরা ধর্মতলা যাইনি, কারণ ধর্মতলায় ভীষণভাবে ভিড়টা থাকে, আর কলেজ স্ট্রিটে শ্রীলেদার্সে আপনার সেইভাবে ভিড়টা খুবই কম থাকে, তো সেই জন্য আমরা এখানেই আসি বরাবর। আমার তো রেটটাই ভালো লাগছে, তাই না? আমাদের মোটামুটি কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন অটো করে চললাম বাড়িতে। আর একটু আগেই কিন্তু আমি দেখালাম শিয়ালদহ স্টেশন, তো শিয়ালদহ থেকেই আমি অটোতে উঠে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দুপুরবেলা এখন খিদেও ভীষণ পেয়েছে, আর আগে না বিরিয়ানি কালারটা বেশ অন্যরকম ছিল, এখন দেখছি ভাত ভাত মতো কালার। এখানে লোকাল বিরিয়ানি, এর দাম বেশি না, এর দাম 100 টাকা। এই 100 টাকা এই হাল। আজ বিরিয়ানিটা দেখে ভালো লাগছে না ঠিক একটা, বল? ঠিক একটা, যাই হোক চলুন এবার খেয়ে নিই। গেছিলাম তো শপিং করতে, প্রথমে গেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, তো সেখানে আমার শাড়ি একটা পছন্দ হয়নি, পরে বলবো কারণটা কেন। তারপর অন্য একটা দোকানে গেলাম, আদি ইন্ডিয়ান সিল্ক হাউস দোকান, নামটা অবশ্য দেখাবো, আমি ভুলও বলতে পারি। দোকানটা কোনো যায়নি, বাট ওর দোকানটা সম্পর্কে বলবো অবশ্যই। চলুন এখন আপাতত খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর আমি আমাদের এখান থেকে লোকাল বিরিয়ানি কিনলাম, কারণ শপিং করার পরে না অন্য একটা দোকানে গেছিলাম, যে দোকান থেকে বিরিয়ানি খাই আমরা, সেই দোকানটা বন্ধ, তো এখন লোকাল বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। ভাত আছে, কিন্তু
ভাত খেতে ইচ্ছা করছে না, এখন শপিং করেছি মনে করুন পুজো, তো সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি কিনে নেব। একটু এগ রোল কিনতে চেয়েছিলাম, শিয়ালদার থেকে এগ রোলটা বয়ে বয়ে নিয়ে আসবো এত দূর, আর আমাদের এখানে যেহেতু পাওয়া যায় তো সেই জন্য শিয়ালদা থেকে নিলাম না। আর ওখানকার সত্যি কথা বলছি, ওখানকার এগ রোল টেস্ট করতে পারে, কিন্তু আমার না পরিবেশ দেখে আমার খেতে ইচ্ছে করে না, যে ফুটপাতে যেগুলো খেতে ইচ্ছে করে না। তো আমি ভাবলাম আমার বাড়ির পাশ থেকে নেব, তো এগ রোলটা আমি আর নিলাম না। তারপর ভাবলাম যে একটু বিরিয়ানি নেওয়া যাক, তো বিরিয়ানি নিয়ে আসলাম 100 টাকা 1 প্লেট। এক পিস চিকেন দিয়েছে, একটা ডিম আর পেঁয়াজ। শিয়ালদা থেকে আসার পথে আমি কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ারা দেখতে গেলাম। অমনি ছুটে গেলাম পেয়ারা কিনতে। ছেলে বলল, মা এখানেও তোমাকে ফল কিনতে হচ্ছে? আমি বললাম, দাঁড়া, এখান থেকে একটু ফল কিনে নিই। শিয়ালদা হলে কি হবে, এখানে পেয়ারার দাম ছিল 80 টাকা কিলো, তো সেই জন্য আমি 500 পেয়ারা কিনে নিলাম। এই ওরে বাবা, এদিকে জুতো খুলে সব বসে আছে, এখন পড়তে হবে? হ্যাঁ, আগে পেয়ারাটা খেয়ে নাও, এ না ধুয়ে যাচ্ছি, দেখো দেখো কত সুন্দর পেয়ারাটা। পরে জুতো শোনো হাত মাখিয়ে খেতে হবে না, মাখিয়ে খেতে হবে না, চলো এইভাবে খেয়ে নাও। দেখেছো এখন জুতো পরবে বলে এখনও খাবে না। এখন সন্ধেবেলা, আর আমি একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর একদিকে বসাবো চা। সন্ধেবেলা একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। এই দেখুন, চা আর মুড়ি নিয়ে বসে গেছি আমি, আর চা বিস্কুট খেতে খেতে আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।